বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি এটা পরিবর্তন করার দরকার। আসলেই যার যতটুকু প্রাপ্য সম্মান সে সম্মানটুকু দেওয়ার দরকার। এবং অর্থের কারণে সম্মানী মানুষ হয়ে যাচ্ছেন অসম্মানী, এবং অসম্মানী মানুষ হয়ে যাচ্ছে সম্মানী। এই দিকটা মানে রাজনৈতিকভাবে আপনাদের দেখা দরকার। যারা নেতৃত্বে রয়েছেন তারা কিন্তু দেখা দরকার। তো এগুলো তারা দেখছেন না। কেন দেখছেন না? না দেখার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। আমি যে জিনিসটা বাস্তবে উপলব্ধি করতে পারছি সেটা হলো যে মানে অনুপ্রবেশকারী যারা বা এই 5 তারিখের পরে যারা দলের ভিতরে এসছেন, এসে তারা কি করছেন, তাদের জায়গা নেওয়ার জন্য নেতাদের মানে মালটু দিচ্ছেন, দিয়ে সে জায়গা করছেন। এবার ত্যাগী মানুষদের মানে এই সমস্ত মানে মানুষগুলো এসে ত্যাগী মানুষদের মানে অত্যাচার করছে এবং তাদের হটিয়ে দিতে চাচ্ছে। তো এটা যদি নেতারা যারা নেতৃত্বে রয়েছেন তারা যদি না দেখেন তাহলে দলের জন্যে মানে বিভক্তি এসে যাবেন। দল মানে 17 বছর ধরে যে বিরোধী দলে ছিল, যারা আন্দোলন সংগ্রাম করেছে, আসলেই তো তারা মানে দলের আসলে প্রেমিক, দলের ভালোবাসার লোক যারা ছিল না, যারা আজকে আসছে, তারা তো বিএনপির ভালোবাসার লোক নয়। কারণ তারা বিএনপির মানে লাভটা ভোগ করতে এসছে, লসটা তো নিবে না। আর যারা 17 বছর থেকে এই দলের সাথে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, জেল খেটেছে, পালিয়ে থেকেছে এবং অর্থ ব্যয় করেছে, তারাই তো আসলেই এই দলের প্রথম মানে ভালোবাসার মানুষ। তো সেই ভালোবাসার মানুষগুলোকে আজকে যদি দুঃখ দেওয়া যায়, আজকে যদি কষ্ট দেওয়া যায়, তো আগামীতে বিএনপিতে এই ধরনের মানুষগুলো কি থাকবে? থাকবে না। কারণ এই ধরনের মানুষগুলো দেখবে যে আমাদের ত্যাগের যেখানে দাম নেই, সেখানে আমি কেন এই সময় কামাই করি, অর্থ ব্যয় করে এই দলের ভিতরে থাকবো? থাকার দরকার আছে? না, দরকার নেই। তো এই কারণেই নেতাদের চরিত্রটা বদলাতে হবে। নেতারা, স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন, তাদের যদি চরিত্র দৃষ্টিভঙ্গি যা না বদলায় তাহলে বিএনপিতে এই বিভক্তি দূর করতে পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এই জন্যেই আমি আমার এই ভিডিওটি যারা দেখবেন একটু দয়া করে শেয়ার করে দিবেন। কারণ এই কথাগুলো আসলেই আমরা যদি শেয়ার করতে করতে মানে তারেক রহমানের কাছে পৌঁছাতে পারি, তাহলে এই তারেক রহমান হয়তো এই ব্যবস্থাটা নিবে। না হলে অনেকেই মানে স্থানীয়ভাবে তারা অর্থ লোপাট করছে, মানে টাকা কামাই করছে। এখন টাকা কিভাবে আসবে এটা বড় বিষয় না, টাকাটা হলেই হলো। তো এই জন্যেই আমি এই কষ্টের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। শুধু আমার কথা দিয়ে সারা দেশেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছেন, এটা আমরা কিন্তু গণমাধ্যমে দেখতে পাচ্ছি। তো এটার মানে ইয়া হওয়ার দরকার, মানে বিহিত হওয়ার দরকার, এটার একটি সমাধান হওয়ার দরকার। কারণ ত্যাগীরা আসলেই মানে বিগত সময় ত্যাগ করেছে, আজকে তাদের মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন করতে ব্যর্থ হয় তাহলে ত্যাগীরা কিন্তু আর দলে থাকবে না। কারণ ত্যাগীরা দল প্রেমিক, ত্যাগীদের মানে অর্থ দিয়ে দলে থাকার দরকার হবে এটা ত্যাগীরা মনে করে না। ত্যাগীরা শ্রমের বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে, যে মামলা হামলার খাওয়ার বিনিময়ে তারা কিন্তু তাদের সম্মানটুকু চায়। এই সম্মানটুকু যদি নেতারা দিতে ব্যর্থ হয় তাহলে নেতাদের মানে দলের ভিতরে এই বিভক্তি আসবে, এটাই বাস্তবতা।